কোন রোগীর জন্য কোন খাবার উপযুক্ত এই বিষয়ে আমাদের ডাক্তারদেরকে ওইভাবে শেখানো হয়নি। এই যে আপনারা হয়তো বলতে পারেন যে স্যার আমরা যে এত ডাক্তার দেখাই, ডায়াবেটিস রোগীর ডাক্তাররাই তো বলে রুটি খেতে, ফল খেতে। এখন এই যে আমাদেরকে এই পুরো মেডিকেল লাইফে, এই আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে 2000 সালে MBBS পাশ করেছি এবং স্বনামধন্য বারডেম হাসপাতাল থেকে CCT সম্পন্ন করেছি, সুসম্পন্ন যাকে বলে। তারপরে ওপেন ইউনিভার্সিটি ইংল্যান্ডের একটা ডিপ্লোমা মডিউল কোর্স করেছি এই ডায়াবেটিসের উপরে। কোথাও আমাদেরকে এটা বলা হয়নি যে এই ভাতও চিনি, রুটিও চিনি, ফলও চিনি, দুধও চিনি, তো রুগীর চিনি বেড়ে গেছে আরও চিনি খাওয়াবা 6 বেলা, এই জিনিসটা কোথাও শেখানো হয়নি। আর আমার পুরো এন্টার মেডিকেল লাইফে পুষ্টি সংক্রান্ত জ্ঞান হলো 2 পৃষ্ঠা। এখন পৃষ্ঠা বাড়ছে কিনা আই ডোন্ট নো। আর মজার ব্যাপার হচ্ছে এই যে ইনসুলিন রেসপন্স মানে খাবারের, এটা কোথাও শেখানো হয়নি ইনসুলিন রেসপন্স, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স শেখানো হয়েছে। তারপরে গ্লাইসেমিক লোডও হয়তো কোথাও কোথাও বলে, বাট ইনসুলিন রেসপন্স, একটা ইনসুলিন ইন্ডেক্স, অর্থাৎ কোন খাবারে কতটা ইনসুলিন রিলিজ হয় বা প্রয়োজন পড়ে। তো দেখেন সবচেয়ে বেশি ইনসুলিন প্রয়োজন হয় চিনির, কারণ রক্তের চিনি কোষে ঢুকাতে ইনসুলিনের প্রয়োজন। এছাড়া প্রোটিনেরও দরকার হয় ইনসুলিন। তো প্রোটিন খেলে, পিওর প্রোটিন খেলে 50% ইনসুলিন রেসপন্স, আমরা গড় বলছি আর কি। আর 100 রেসপন্স হচ্ছে চিনির। আর চর্বির ইনসুলিন রেসপন্স হচ্ছে অলমোস্ট 0, 1, 2, 3, অনেক কম। তাহলে কোন খাবার খেলে বেশি ইনসুলিন রিলিজ হবে এটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ডায়াবেটিসের সঙ্গে ইনসুলিনের সম্পর্ক, কারো কারো ইনসুলিনের অভাব, কারো কারো ইনসুলিন বেশি, কারো ইনসুলিন ব্যবহার হতে পারছে না, আর কারো ইনসুলিন নাই, তৈরি হয় না, ঘাটতি আছে।